الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا شفيعنا أما بعد মুআজ্জাজ মুহতারাম মুকাররম হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল মজিদ সাহেবের স্মরণে আয়োজিত ইসলামী জলসা তথা ইসালে সওয়াব মাহফিলে সম্মানিত সভাপতি বলিদাপাড়া ফুরফুরা দরবার শরীফ কমিটি কর্তৃক আয়োজিত দরবার শরীফ প্রাঙ্গণে আয়োজিত জালসা সম্মানিত প্রধান মেহমান সিলসিলায়ে ফুরফুরা শরীফের কেন্দ্রীয় মুবাল্লিগ হযরতুল আল্লাম হযরত মাওলানা খান মোহাম্মদ গোলাম মুস্তাফা চাঁদ সাহেব, আমন্ত্রিত সম্মানিত দেগার ওলামায়ে কেরাম, ফুজালায়ে ইজম, মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম,
যুবক ভাইরা, স্নেহের কচিও কাছাড়া, পর্দার আড়ালে বসা আবেদা সলেহা সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করছি যিনি রব্বুল আলামিন দরবারে সিলসিলায়ে ফুরফুরা শরীফের একজন সুবিজ্ঞ আধ্যাত্মিক ওলির স্মরণে আমাদেরকে বক্তা শ্রোতাকারী কোরআনুল কারীম থেকে তরিকতের উপরে বিশদভাবে জানার জন্য বসবার মতো তৌফিক আল্লাহ পাক দান করেছেন। এজন্য রব্বুল আলামিনের পাক দরবারে সকলেই দারাজ কণ্ঠে আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মানবতার শিক্ষক জনাব রাসূল পাক সকলেই দারাজ কণ্ঠে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, দরবারে ফুরফুরা শরীফ ভারতবর্ষের ইন্ডিয়ার মধ্যে ফুরফুরা শরীফ একসময় গোটা ভারতবর্ষ যখন সীমানা ভাগ বিভাজন ছিল না, তখন অবাধে দুই বাংলায় ইসলাম প্রচার করতেন যিনারা, তিনাদের মধ্যে অন্যতম ছিলেন ফুরফুরা শরীফের পীর আলা হযরত মরহুম মাগফুর আল্লামা হযরত মাওলানা আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ পাক তিনি এবং তিনার সন্তান সন্ততি খোলাফাগণ যে যেখানে, মুরিদানগণ মুহিব্বিনগণ যে যেখানে মাটির কবরে মাদফুন হয়ে গেছেন, আল্লাহ পাক সকলকে আল্লাহর জান্নাতের মেহমান কবুল করুন। সকলে বলুন আমিন। সম্মানিত, সারা ভারতবর্ষে হুজুর কেবলা ইসলাম প্রচার করতেন। হুজুর কেবলার সন্তানগণ, হুজুর কেবলার নাতিগণকে আমি দেখেছি এই রকম দরবারের ভিতরে পাগড়ি ধরাই দিয়ে গায়ে গায়ে লেগে তারপরে বায়াত করাতেন। আপনারা কতজন দেখেছেন? আমি দেখেছি বিশাল বড় জলসা, জেলা নাটোরের দাসগ্রাম ফাজিল মাদ্রাসা, যিনি ফুরফুরার মরহুম মাগফুর আল্লামা হযরত মাওলানা আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহি আলাইহি ওই প্রতিষ্ঠানটা গড়েছেন। ওই প্রতিষ্ঠানের নাম হলো দাসগ্রাম সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা, হাদল সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা। এই সমস্ত মাদ্রাসাগুলিতে বড় বড় মাহফিলে পাগড়ি ধরাই দিয়ে বায়াত করাতেন। আর খাস ভাবে সংখ্যায় কম হলে পরে হাতে হাত দিয়ে বায়াত করাতেন। এই বায়াত জায়েজ কিনা, কোরআনে দলিল আছে কিনা আমাদের জানা দরকার আছে না নাই? জোরে বলুন। আরো কিছু তরিকা আছে আমাদের দেশে। তরিকতের শায়েখগণ, রুহানি বাবা, সো এনাফ, যারা বায়াত গ্রহণ করেন মেয়েরা, মহিলারা, তারা রুহানি সন্তান। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে কিছু সিলসিলা আছে পীর সাহেবের রুহানি সন্তানেরা বাবার মতো করে খেদমত করে, আছে না নাই? জোরে বলুন। এগুলি কতটুকু জায়েজ আর না জায়েজ কোরআন তাফসীরের দলিল থেকে জানা দরকার আছে না নাই? জোরে বলুন। আমি এর উপরেই কিছু কথা বলবো ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, বায়াত হয়েছেন কতজন একটু হাত তুলে দেখান তো।
আলহামদুলিল্লাহ অনেক, তবে মোট সংখ্যার তুলনায় কম। মোট সংখ্যার তুলনায় কম। যে যে দরবারেই বায়াত হন এই কয়জনই তো। আপনারা সঠিক আছেন না ব্যাঠিক আছেন জানা দরকার আছে না? আমি আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে দলিল টেনে আপনারা যে সঠিক আছেন তা বুঝ দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলুন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ইলা আখির। অন্য আয়াতে কারিমায় বায়াতের উপকারিতার উপরে আল্লাহ পাক যে আয়াত নাযিল করেছেন তা আপনাদের সামনে তেলাওয়াত করছি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ রাদিয়াল্লাহু إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا সম্মানিত উপস্থিতি, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। এর উপরে আলোকপাত করবার জন্য মনস্থির করেছি আল্লাহ পাক আমাকে সঠিক জানা বোঝা এবং আপনারাও বুঝতে পারেন এরকম ভাষায় উপস্থাপন করবার মতো তৌফিক আল্লাহ পাক দান করুন, সকলে বলুন আমিন। ইরশাদ হচ্ছে ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা ইউবাইউনাকা আয় قال الله تعالى في كلامه المجيد ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহ। আল্লাহ পাক বললেন হে রাসূল নিশ্চয়ই যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে ইন্নামা ইউবাইউনাল্লাহ তারা আল্লাহর হাতেই বায়াত গ্রহণ করে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ইয়াদুল্লাহি আল্লাহর হাত। কার হাত? জোরে বলুন। ব্যাখ্যা বিশ্লেষণ অনেক লম্বা চওড়া। ইয়াদুল্লাহ সরাসরি মুজাফ মুজাফ ইলাইহি, ইয়াদুল মুজাফ আল্লাহ মুজাফ ইলাইহি, আল্লাহর হাত। কার হাত? জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহর হাত। ফাওকা উপরে, আইদিহিম ইয়াদুনের জমা, আইদিহিম তাদের হাতের উপরে আমার আল্লাহর হাতখানা ছিল। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।
কাদের হাতের উপরে ছিল জানেন? সম্মানিত উপস্থিতি, প্রেক্ষাপটটা এই আয়াতে কারিমা নাজিলের প্রেক্ষাপট। মক্কার কাফির বেঈমানেরা আল্লাহর নবীর উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালানোর পরে আল্লাহর নবী হিজরত করে মদিনায় আসলেন। মদিনায় আসবার পরে যেদিন আল্লাহর নবী মদিনায় আসলেন সেদিন থেকে হিজরি সন গণনা শুরু হয়ে গেল। হিজরি সনের ৬ষ্ঠ হিজরিতে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন আমি মক্কায় গেলাম, বিনা বাধায় বাইতুল্লাহর মধ্যে ঢুকে গেলাম, আর বাইতুল্লাহর চাবি আমার হস্তগত হয়ে গেল। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এই স্বপ্ন দেখে আল্লাহর নবী সাহাবায়ে কারামদের মধ্যে স্বপ্ন বর্ণনা করে দিলেন। সাহাবায়ে কারাম বুঝলেন আল্লাহর সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদের স্বপ্নগুলি ওহী। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওহী হয়ে গেছে, আমরা বাইতুল্লাহ যাব। আনন্দে উদ্বেলিত হয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে 1400 মতান্তরে 1500 সাহাবী একসঙ্গে মক্কাতুল মুকাররমার দিকে রওনা করে দিলেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহর অতি নিকটবর্তী স্থান হুদাইবিয়া নামক স্থানে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা বিরতি দিলেন, থেমে গেলেন, তাবু খাটালেন। তাবু খাটানোর পরে আল্লাহর নবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর আপনি মক্কার ভেতরে যান, মক্কার নেতাদেরকে বলেন তারা যেন আমাদেরকে বাইতুল্লাহ জিয়ারত করতে, উমরা করতে অনুমতি দেয়। মক্কার কাফির বেঈমানদের কাছে যাওয়ার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আল্লাহর হাবিব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারজরে নরম সুরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কাফির বেঈমানদের সঙ্গে আমার সম্পর্ক বেশি ভালো না, অতএব আপনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার মধ্যে পাঠিয়ে দিলে ভালো হয়। আল্লাহর নবী প্রস্তাব গ্রহণ করলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার নেতাদের কাছে পাঠিয়ে দিলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার নেতাদেরকে বললেন, আমাদের নবী আমাদের সঙ্গে এসেছেন, বাইতুল্লাহ তাওয়াফ করবে, হজ করবে, উমরা করবে, তবে তোমাদের কাছে অনুমতি চাই, জোর করে নয়। আল্লাহর নবী কত সামাজিক। মক্কার কাফির বেঈমানেরা বলতেছে তোমাদের নবীকে হজ করতে অনুমতি দেওয়া যাবে না, তুমি যদি একা করো তাহলে তোমাকে অনুমতি দেওয়া গেল। আমি তাফসীর পড়ে যা পেয়েছি, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইরেক্টলি বললেন এটা হতেই পারে না, আমার নেতাকে রেখে আমি বাইতুল্লাহ জিয়ারত করব, এটা হতে। তাদের প্রস্তাব যখন ডিনাই করলো, কাফির বেঈমানরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে ফেললেন। খবরটা দুঃসংবাদ আকারে ছড়িয়ে পড়লো, দুঃসংবাদ ছড়িয়ে পড়লো, মক্কার কাফির বেঈমানেরা হযরত ওসমানকে হত্যা করেছে। আল্লাহর নবীর কাছেও সংবাদটা যখন চলে আসলো, আল্লাহর নবী ভাষণ দিলেন, আমার সাহাবায়ে কারামেরা শোনো রে, আজকে যদি মক্কার কাফির বেঈমানেরা আমার নবী, আমার সাহাবী ওসমানকে হত্যা করে তোমরা কি করবে? সাহাবায়ে কারাম গর্জন দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমাদের বুকে এক ফোঁটা রক্ত প্রবাহিত থাকতে মক্কার কাফিরদেরকে জবাব না দিয়ে মদিনায় ফিরে যেতে রাজি নাই। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার।
এই পরিবেশ যখন হয়ে গেল, আল্লাহর নবী ভাষণ দিলেন, হাত টান করলেন, সাহাবায়ে কেরাম দলে দলে এসে আল্লাহর নবীর হাতের উপরে বায়াত গ্রহণ করলেন। ওই বায়াতটা আমার আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যখন শপথ করছেন, বায়াত মানে বাই মানে বিক্রি, বাই মানে কি বিক্রি, বায়াত মানে নিজের মতামত, নিজের সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে শায়েখের হাতে তদানীন্তন সময়ে নবীর হাতে শপথ করা, অঙ্গীকার করার নাম হলো বায়াত। বুঝাইতে পারছি? তো সাহাবায়ে কেরাম ডাইরেক্টলি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতিশোধ নেওয়ার জন্য আমাদেরকে নিয়ে দাঁড়িয়ে যাবেন, আমরা উসমান হত্যার বদলা না নিয়ে মদিনায় ফিরে যেতে রাজি নাই। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, পরিবেশটা এমন হয়ে গেল, সাহাবায়ে কেরাম বায়াত নিলেন। 3 ধাপে বায়াত হয়ে গেল। কয় ধাপে? প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। সাহাবীর সংখ্যা ছিল কতজন? 1400 মতান্তরে 1500 জন সাহাবী বায়াত গ্রহণ করলেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই বায়াতে একজন সাহাবী একবার বায়াত গ্রহণ করলেন। হাদিসের রাবি, লম্বা চওড়া হাদিস, সংক্ষিপ্ত বলছি। উনি বলছেন, আমি একবার বায়াত গ্রহণ করলাম। মাঝের লোকেরা যখন আসলো বায়াত নিতে, আল্লাহর হাবিব বললেন, সাহাবী তুমি কি বায়াত নিবে না? আল্লাহর নবী বলেন, সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রথমবারে বায়াত গ্রহণ করেছি। আল্লাহর নবী বললেন, তুমি আবার বায়াত নাও। উনি আবার বায়াত নিলেন। শেষের বারে যখন লোকেরা আবার আগায় আসলো, আল্লাহর হাবিব ওই লোকটাকে আরেকবার করে জিজ্ঞেস করলেন, সাহাবী তুমি কি বায়াত নিবে না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমবার এবং দ্বিতীয়বারে আমি বায়াত গ্রহণ করেছি। আল্লাহর হাবিব বললেন, তুমি আবার বায়াত গ্রহণ করো। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই বায়াত, এই অঙ্গীকার, এই প্রতিশ্রুতি যখন তারা আল্লাহর নবীর হাতের উপরে হাত দিয়ে যখন বায়াত গ্রহণ করে, আল্লাহর নবীর হাতে হাত দিয়ে যখন বায়াত গ্রহণ করে, আল্লাহ বলছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে ছিল। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, এই বায়াতের মধ্যে লাভ কি হবে? এই বায়াতের মধ্যে লাভালাভ হলো, আল্লাহ পাক এই সূরার আরেকখানা আয়াতের মধ্যে বললেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। লাকাদ, অবশ্যই, রাদিয়াল্লাহু, আল্লাহ খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। কে খুশি হলেন? আল্লাহ খুশি হলেন। দুনিয়ার কোন মন্ত্রী, মিনিস্টার, প্রেসিডেন্ট খুশি হয় নাই। খুশি হয়েছেন কে? জোরে বলুন। আমার আল্লাহ খুশি হয়ে গেছেন। আল্লাহ তা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা ফা'আলিমা মা ফি কুলুবিহিম ফাআরসালাস সাকিনাতা আলাইহিম ওয়া আথাবাহুম ফাতহান করিবা। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন মুমিনদের উপরে। কখন খুশি হলেন? কখন খুশি হলেন? ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, হুদাইবিয়া নামক একটা
জায়গা, সেখানে একটা বাবলার গাছ ছিল। আল্লাহর নবী ওই বাবলা গাছের নিচে হাত টান করে ধরে 1400 মতান্তরে 1500 সাহাবায়ে কারামের কাছে অঙ্গীকার গ্রহণ করলেন। আর ওই অঙ্গীকারকে উল্লেখ করে আল্লাহ তাবারক তাআলা বললেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, মুমিনদের উপরে আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কাদের উপরে খুশি হলে? জোরে বলুন। আমরাও কিন্তু মুমিন। আমরা কি ঈমানদার না? আল্লাহ, নবী, কোরআন, ফেরেশতা, জাহান্নাম, জান্নাত, তাকদীর, এগুলি কি আপনারা বিশ্বাস করেন না? এগুলো আমরা আপনারা বিশ্বাস করি। আমরাও মুমিন। সাহাবায়ে কেরামরা ছিলেন প্রথম কাতারের মুমিন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ বললেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আমি আল্লাহ মুমিনদের উপরে খুশি হয়ে গেলাম। কখন খুশি হলাম? ইয ইউবাইউনাকা তাহতা শাজার, যখন বৃক্ষের নিচে তোমার হাতে, হে রাসূল আপনার হাতে হাত দিয়ে যখন তারা আনুগত্যের শপথ করলো, বায়াত গ্রহণ করলো, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এই বায়াতকে বলা হয় বায়াতে তাহতা শাজার, বৃক্ষের নিচের বায়াত। কিসের বায়াত? বায়াতে তাহতা শাজার, বৃক্ষের নিচের বায়াত। আরেকটা বায়াত, যেহেতু এখানে রাদিয়াল্লাহু, আল্লাহ খুশি হয়ে গেলেন, আল্লাহ রাজি হয়ে গেলেন, বায়াতে রিদওয়ানুল্লাহি তাআলা, আল্লাহ তাআলা রাজি খুশির বায়াত। এই বায়াতের মাধ্যমে আমার আল্লাহ মুমিনদের উপরে খুশি হয়ে গেলেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রশ্ন হতে পারে, আমার দেশের বিভিন্ন মতের মানুষেরা আছে, তারা প্রশ্ন করবে, হুজুর বায়াত তো আল্লাহর কাছে গ্রহণ করলো ওরা জিহাদের জন্য। কিসের জন্য? জিহাদের জন্য। আমার ভাইরা রে, কামিল তাফসীরের কিতাবের ভিতরে এসেছিল, কামিলের কিতাবের ভিতরে এসেছে, আল্লাহর নবীর হাতে এই বায়াতের অনেকটা আগে, হিজরতের 6ষ্ঠ হিজরি, 13 বছর মক্কায় দাওয়াতের পরে, 13 বছর মক্কা নবুয়তের, 13 বছরের পরে আসলো মদিনায়, মদিনার 6 বছরের পরে বায়াত। 13 আর 6 কত হয়? 19। এই 19 নবুয়তের 19 বছরে এই বায়াত। তার আগে কি বায়াত হয় নাই? আমার ভাইরা, কামিলের কিতাবের ভেতরে ইসলাম প্রচারকদের তালিকা বর্ণনা করতে গিয়ে ফুরফুরার পীর সাহেবের বর্ণনা যেখানে এসেছে, ওই কিতাবের ভেতরে মুফাসসিরিনে কেরাম বর্ণনা করে দিয়েছেন, আল্লাহর নবীর হাতে 10ম হিজরিতে মদিনার কতগুলি মানুষ বায়াত গ্রহণ করেছে, 11 হিজরিতে বায়াত গ্রহণ করেছে, 12 হিজরিতে বায়াত গ্রহণ করেছে, 12 হিজরিতে মোট 73 জন মানুষ বায়াত গ্রহণ করেছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। 12 হিজরিতে যখন 73 জন মদিনাওয়ালা বায়াত হয়ে গেল, তারা আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি মদিনায় আসেন তাহলে আমরা, ভালো করে বুঝবেন, তাহলে আমরা আপনার ইসলাম প্রচারে আপনাকে সহযোগিতা করব। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। দুইটা বায়াতের লম্বা বিস্তারিত আলোচনা করব না, সংক্ষিপ্ত বলছি। সময় সংক্ষিপ্ততার কারণে বিস্তারিত কথাগুলি বোঝায় যে বলা দরকার ছিল তা পাচ্ছি না, আল্লাহর রাস্তে ক্ষমা করবেন। আর আমি আয়াত নাম্বারগুলি কোড দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন। এটা হলো সূরা ফাত, কোরআন শরীফের 48 নম্বর সূরার 18 নম্বর আয়াতের উপরে এখন কথা বলছি। আর এই সূরার 10 নম্বর আয়াতের প্রথম অংশ নিয়ে কথা আগে বলেছি, বুঝাইতে পারছি তো? এগুলি আপনারা একটু দেখে নেবেন। তো আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ঈমানদারেরা বায়াত নিল 6ষ্ঠ হিজরিতে। তারও আগে, দীর্ঘদিন আগে মক্কার কাফির
বেঈমানেরা যখন আল্লাহর নবীর কাছে লোকেদেরকে আসতেই দিত না, ওরা যখন আল্লাহর নবীকে পাগল বলে, জাদুকর বলে, কবি বলে, মানুষ থেকে দূরে সরিয়ে রাখবার জন্য, মানুষগুলোকে আল্লাহর নবী থেকে দূরে সরিয়ে রাখবার জন্য পায়তারা করেছে, আল্লাহর নবী তখন ওই জায়গায় আকাবা নামক উপত্যকায় বসে বসে মনোরথ হয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত করছেন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন, মক্কার কাফির বেঈমানেরা যখন বলতেছে, দেখো ও মদিনার লোকেরা, তোমরা উমরা করতে, হজ করতে এসেছো ভালো কথা, মক্কায় একজন পাগল আছে, তার কাছে তোমরা যাইও না। লোকেদের কৌতূহল তৈরি হয়ে গেল, আসমানি কিতাব পড়া মানুষ শেষ নবীকে মক্কার কাফিরেরা পাগল বলবে, ওরা আগেই জানতো। আল্লাহ নবীকে জাদুকর বলবে, ওরা আগেই জানতো, কারণ আগের আসমানি কিতাবের পণ্ডিত ছিল মদিনার লোকেরা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা রে, মক্কার কাফির বেঈমানেরা মদিনার লোকেদেরকে বলতেছে, তোমরা ওই পাগলের কাছে যেও না। ওদের কৌতূহল হলো, ওদের কৌতূহল তৈরি হয়ে গেল, ওদের আকাঙ্ক্ষা তৈরি হয়ে গেল, লোকটাকে দেখা দরকার। আকাবা উপত্যকায় গিয়ে আল্লাহর নবীর কাছাকাছি গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান দিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত গুলি তারা শুনতেছে। সুবহানাল্লাহ বলুন, আরো আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ, সিল্লা বলুন আল্লাহু আকবার। কোরআনের আয়াতগুলি শুনে মদিনার লোকেরা বুঝতে পেরেছে এটা কবিতার ভাষা নয়, এটা জাদুকরের জাদুর ভাষা নয়, এটা আমার আল্লাহর আসমানি ভাষা। আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। এইখানে কয়েকজন, সংখ্যাগুলি অনেক আগে দেখেছি তাই বলছি না, কয়েকজন বায়াত গ্রহণ করলেন। মদিনায় গিয়ে মদিনার নেতাদেরকে বললেন, দেখো মক্কায় এরকম এরকম ঘটনা ঘটেছে। পরের বছরে 12 জন আসলো। কয়জন? 12 জন এসে বায়াত গ্রহণ করলেন। আল্লাহর নবী একজনকে নেতা বানিয়ে দিলেন, যাও এই একজনের নেতৃত্বে তোমরা মদিনায় ইসলাম প্রচার করো। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মদিনায় ইসলামের একটু প্রচার হয়ে গেল। পরের বছরে 13 বছর নবুয়তের 13তম বর্ষে, নবুয়তের 13তম বর্ষে মোট 73 জন। কতজন? 73 জন। 2 বা 3 জন মহিলা সহ এসে আল্লাহর নবীর কাছে বায়াত গ্রহণ করে মদিনায় ফিরে গেলেন আর আল্লাহর নবীকে দাওয়াত দিয়ে গেলেন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী এই বায়াতের সূত্র ধরে আপনজন থাকলেই তো সেখানে যায়, নাকি বলেন? আমাকে আগে কখনো দেখেছেন? আমি আপনাদেরকে দেখি নাই। আজকে আসলাম কেমনে? আপনাদের আপনজন
আমার আপনজন মধ্যস্থতায় আমাকে দাওয়াত দিয়েছেন, আপনাদের কাছে আসা গেল। কি বলেন? তো মদিনার লোকের আল্লাহর নবীর কাছে বায়াত হয়ে মুসলমান হয়ে গেছে, নবীর আপনজন হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীর আপনজনেরা দাওয়াত দিলেন মদিনায়, আল্লাহর নবী মদিনায় আসলো। মদিনার ওই লোকেদের আপনজনেরাও এসে আল্লাহর নবীর কাছে আসলো। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ব্যাখ্যা করতে গিয়ে অনেক বড় লম্বা চওড়া কথা। মদিনার লোকেরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নামক একজন নেতাকে মদিনার লোকেরা নেতা মানত। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন তার জন্য মুকুট প্রস্তুত হয়ে গেছে, তাকে নেতা বানানো হবে। আল্লাহর নবী যখন মদিনায় চলে গেল, আল্লাহর নবীর কাছে যখন সব মানুষগুলি হাজির হয়ে গেল, আল্লাহর নবী যখন আউস আর খাজরাজ গোত্রের দীর্ঘদিনের দ্বন্দ্ব মীমাংসা করে দিলেন, আর মদিনায় একটা ভ্রাতৃত্ব তৈরি হয়ে গেল। আল্লাহর নবীকে মদিনার লোকেরা নেতা বানিয়ে ফেললেন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। বায়াতের বরকত, বায়াতের বরকত, বায়াতের আরেকটু বরকত সময় পেলে শেষে একটু টাচ দিয়ে যাব। এখন বায়াত হওয়ার কারণগুলি একটু বর্ণনা করব। আল্লাহ পাক শুধু যুদ্ধের ময়দানে বায়াত নয়, আকাবায় বায়াত হয়েছে, আরো সংখ্যক বায়াত হয়েছে। এখানে একটা বিষয় আল্লাহ পাক তুলে ধরলেন সূরায় এই সূরার ভিতরে আল্লাহ পাক বায়াতের যে আলোচনাটা আনলেন, মুমতাহিনা, সূরা মুমতাহিনা কোরআনুল কারীমের 60 নম্বর সূরার 12 নম্বর আয়াত। আল্লাহ পাক নবীকে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত। কাদেরকে ডাক দিলেন জানেন? এখানে কাদের কথা আসলো জানেন? ইজা জাআকাল মুমিনাত, যখন মুমিনা নারীরা আপনার কাছে আসবে। আল্লাহ নবীকে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, আমার পয়গম্বর, ইজা জাআকাল মুমিনাত, যখন মুমিনা নারীরা আপনার কাছে আসবে, ইউবাইআনাকা, আনুগত্যের শপথ করার জন্য। কি কি বিষয়ের উপরে শপথ করবে তা আল্লাহ বললেন, আলা আল্লা ইউশরিকুনা বিল্লাহি শাইআন ওয়ালা ইয়াসরিকুনা ওয়ালা ইয়াজনিনা ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইয়াফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়ালা ইয়াসিনাকা ফি মা'রুফ। অনেকগুলি কথা। চুরি করবে না, ব্যভিচার করবে না, সন্তান হত্যা করবে না, অপবাদ দেবে না। আর শেষ বাক্য যেটা বলেছি, একেবারে শেষ বাক্যের আগে যেখানে থেমেছি সেখানে এসেছে ওয়ালা ইয়াসিনাকা ফি মা'রুফিন, হকের ভেতরে। কিসের ভেতরে? হকের ভেতরে, ন্যায়ের ভেতরে। লা ইয়াসিনাকা, আপনার বিরোধিতা করবে না, ফি মা'রুফে, ন্যায়ের ভিতরে। আচ্ছা বলুন তো, আল্লাহর নবী কি কোনো অন্যায় অর্ডার দেওয়ার জন্য এসেছিলেন? জোরে বলুন। আমি এই জায়গায় একটু ব্যাখ্যা করব।
আমার দেশে তরিকত আর শরীয়ত বিভাজন হয়ে শরীয়তের হুজুররা মসজিদ নিয়ে আরো নিয়ে তাফসির মাহফিল নিয়ে তাফসির তাও বোঝে না, এরপরে তাফসির মাহফিল হয়। রাগ করবেন আমার কথায়? কিছু করার নেই আমার ভাইরা। শরীয়তের ওলামায়ে কেরাম শুধু শরীয়ত মারিফাতকে অস্বীকার করা আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আছে। আবার একদল আছে শুধুই মারিফাত আর মারিফাত, শরীয়তের বালাইও নাই। আছে না নাই? আমার ভাইরা, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন যে লোকগুলি শরীয়তের পরিপূর্ণ পাবন কিন্তু মারিফাত অস্বীকার করলো, ফাতাফাসসাকা, তারা ফাসিক। আরেকদল মারিফাত করলো, শরীয়ত স্বীকার করলো, ফাতাজান্দাকা, আই কাফির, জিন্দিগাই কাফির। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন ফাজামাআ বাইনাহুম, যারা দুইটাকে একত্রিত করলো। কি করলো? ফাজামাআ বাইনাহুম ফাতাহাক্কাকা, যারা দুইটাকে একত্রিত করলো, সমন্বয় করলো, কোরআন মাফিক মারিফাতের চর্চা করলো, কোরআন মাফিক মারিফাত মানলো, ওরা হকের উপরে প্রতিষ্ঠিত হয়ে গেল। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে পরিপূর্ণ হক হলো শরীয়ত তরিকতের পরিপূর্ণতা দিয়েই হলো ফাতাহাক্কাকা। আর এই হক হলো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে আমার নবী প্রাণ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বায়াত করিয়েছেন, কিন্তু পর্দার আড়ালে থেকে। কোথা থেকে? পর্দার আড়ালে থেকে, কোন মহিলাকে স্পর্শ করে নয়, পর্দার আড়ালে রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে বায়াত করিয়েছেন। তাহলে মহিলাদের বায়াত হওয়া জায়েজ, কিন্তু পর্দার ভেতরে থেকে। আমার দেশে বায়াতের নামে, তরিকতের নামে মহিলাদের নিয়ে যে ঢলাঢলিটা হয়, এটা জায়েজ না নাজায়েজ? জোরে বলুন। সম্পূর্ণ নাজায়েজ, কারণ শরীয়ত বিবর্জিত কোনো হুকুম মানা যাবে না। যেহেতু আল্লাহ ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন বলে, আল্লাহ নবীকে মারুফিন বলে সীমাবদ্ধতা দিলেন। এটা সীমাবদ্ধতা আমাদের জন্য, শরীয়তের জন্য, মারিফাতের নামের কলঙ্কদের জন্য। অতএব শরীয়ত ভায়োলেট করে যারা মারিফাতের নামে ভণ্ডামি করো, ছেড়ে দাও। ছেড়ে দিয়ে কমপ্লিটলি শরীয়ত এবং মারিফাতের সমন্বয়ে শরীয়ত মেনে নিয়ে মারিফাতের চর্চা করো, মারিফাতের প্রচার করো। আল্লাহ পাক আমাদের জেনে বুঝে মেনে তাহাক্কাকার উপরে, হকের উপরে প্রতিষ্ঠিত করে আজকের জালসার বক্তা, শ্রোতা, আমদানদাতা সকলকেই রব্বুল আলামিন আল্লাহর জান্নাতে মেহমান কবুল করুন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরবর্তী উলামা হযরতের কথাগুলি মনোযোগ দিয়ে শোনার আবেদন রেখে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালাম।